ট্রান্সপোর্ট আমাদের 3 রকমভাবে করা যেতে পারে। বেশিরভাগ সময়তেই শর্ট ডিস্টেন্সের জন্য আমরা রোড ট্রান্সপোর্ট ইউজ করে থাকি, মানে হচ্ছে রোড অ্যাম্বুলেন্স। এছাড়া লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট যখনই আমরা করছি তখন আমরা এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্য নিয়ে থাকি, যদি পেশেন্ট খুব ক্রিটিক্যাল থাকে এবং সময়ের অভাব থাকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি পৌঁছতে পারবে। যদি পেশেন্ট অতটা ক্রিটিক্যাল না হয়, তার হাতে কিছুটা সময় থাকে, তাহলে আমরা অনেক সময় রেল অ্যাম্বুলেন্সও ইউজ করে থাকি। এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চয়ই খরচার দিক দিয়ে অনেক বেশি, কমপ্লিকেটেডও বেশি, কিন্তু একটা সেফটি যে তাড়াতাড়ি রাস্তার মধ্যে বেশি সময় না কাটিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল পৌঁছে যাওয়া যায়। বিদেশে হেলিকপ্টারের মাধ্যমে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স অত বেশি প্রচলন নেই। বেশিরভাগ সময়তেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে রোড অ্যাম্বুলেন্সে এক সিটি থেকে আরেক সিটি নিয়ে যাওয়া। সেটা যদি বেশি ডিস্টেন্স হয় তখন একটু আমাদের অসুবিধে হয়ে থাকে, কারণ অতটা ডিস্টেন্স আমাদের পেশেন্টকে স্টেবল রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে থাকে। তাই যখনই আপনি দেখবেন একটা আইসিইউর মতো একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সবসময় ভাববেন একটা টিমের কথা, যে ট্রেন টিম আপনার পেশেন্টদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছেন। ইটস এ আইসিইউ অন হুইলস। সেই জন্যেই আরো অনেক বেশি কমপ্লিকেটেড দ্যান ম্যানেজিং পেশেন্টস ইন দ্য আইসিইউ ইটসেলফ।